বাংলা থেকে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। তো আলুই যদি রপ্তানি বন্ধ হয়, বেশ, তো সবজিও রপ্তানি বন্ধ করে দেওয়া হোক। ঝাড়খণ্ড থেকে নাকি বাধা আসছে, সবজির গাড়ি ঝাড়খণ্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি বাংলার একদম যারা বর্ডার লাইনে রয়েছে, বাংলা ঝাড়খণ্ডের বর্ডার লাইনে যারা রয়েছেন, তারা নাকি, যারা শ্রমিকের কাজ করেন, তাদের নাকি ঝাড়খণ্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং বাংলার কোনো মানুষকেই নাকি ঝাড়খণ্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ করছেন তারা, বিক্ষোভ দেখাচ্ছেন বর্ডারে। সরাসরি আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন। ইন্দ্র, কি অভিযোগ উঠছে, কেন বিক্ষোভ দেখাচ্ছেন এরা? দেখো, বিক্ষোভ দেখার মূল কারণ হচ্ছে যে ঝাড়খণ্ডে আলু রপ্তানি বন্ধ হয়েছে এবং এরই কারণে ঝাড়খণ্ডের বাসিন্দারা একেবারেই আর সকাল থেকে বানোয়ানের যে রাস্তা রয়েছে, একেবারে ঝাড়খণ্ড রাস্তা, ঝাড়খণ্ড এবং বাংলার যে বর্ডার সীমান্ত রয়েছে সেখানের রাস্তা অবরোধ করে দিয়েছে। এবং তাদের দাবি, যখন ঝাড়খণ্ডে আলু আসছে না তখন অন্যান্য সবজিও আসবে না। এবং এই বাংলা থেকে বা একেবারে পুরুলিয়ার বানোয়ান থেকে যারা ঝাড়খণ্ডে যায় বিভিন্ন কাজে, তাদেরও রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এরই প্রতিবাদে বাংলার সীমান্তের এই পাশে, একেবারেই ঝাড়খণ্ড সীমান্তের যে এই পাশে যারা বসবাস করে বাংলায় বা পুরুলিয়ার বানোয়ানে, তারাও কিন্তু প্রতিবাদে রাস্তা অবরোধ করেছে। দুপক্ষেই রাস্তা অবরোধ করে দিয়েছে। দু থানা, একদিকে বানোয়ান থানা, অন্যদিকে ঝাড়খণ্ডের এক থানা। সেই থানার আধিকারিকরা ইতিমধ্যেই পুলিশ এসছে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে যে এই সমস্যার সমাধান যাতে দ্রুত হয়। তার কারণ বহু কোটি কোটি লাখ লাখ টাকার সবজি যেগুলো নিয়ে যাওয়ার কথা ঝাড়খণ্ডে, সেগুলো নষ্ট হয়ে যাবে। অন্যত বাংলায় আসতে পারছে না ঝাড়খণ্ডের মানুষ, বা বাংলার মানুষ ঝাড়খণ্ডে যেতে পারছে না। ফলে এই আলু নিয়ে যে সমস্যা হয়েছে এবং তারই কারণে যে রাস্তা অবরোধ, একেবারে দুই রাজ্যের মানুষ একেবারে রাস্তা অবরোধ করে দিয়েছে। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে কোনোভাবেই সবজি থেকে শুরু করে একেবারে শ্রমিককে আটকে দিচ্ছে। ফলে এই সমস্যার সমাধান তখনই হবে যখন প্রশাসন তাদের বোঝাতে পারবে এই বিষয়টি। অতুল, ধন্যবাদ। বিনা ইনফরমেশনে আমাদের ঝাড়খণ্ডকে আলু সাপ্লাই বন্ধ করি না, আমরা কোনো ঢুকতে দিব না। সবজি আলুর দাম এখন 60 টাকা, 60 টাকা কেজি। বেঙ্গল থেকে আমাদের সাপ্লাই হয় আলু ঝাড়খণ্ডকে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যেমন আলুটা সরবরাহ হয়, কোথাও যেমন হয় ঝাড়খণ্ড সরকারের সাথে। আর এই যতক্ষণ না আলুটা সরবরাহ করে, আমরা অনিশ্চিতকালীন এখানে বন্ধ রাখবো। ঝাড়খণ্ডে গেলে আমরা বন্ধ করেছি, আমরাও বন্ধ করেছি। সবজি গাড়ি নাই, কাজের গাড়ি নাই, কোনো গাড়ি নাই। ঢালাই গাড়ি প্যাসেঞ্জার লেবার আমরাও এসে বন্ধ করেছি। এরপরে আপনি উপর থেকে এসে ফয়সলা করবে।